আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং দরিদ্রদেরকে খাওয়াও। সুতরাং অন্যদেরকে খাওয়ানোর ব্যাপারে এটার গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। এই জন্য আমরা অন্যদেরকে খাওয়ানোর ব্যাপারে, বিশেষ করে খাদ্যদানের ব্যাপারে খুব বেশি যত্নবান হওয়া দরকার। সূরাতুল মাউনের প্রথম দিকে আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি দেখেন যে এরা কর্মদিবসকে, কর্মফল দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে। এরা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা তারাই যে নাকি ইয়েতিমদের সাথে রূঢ় আচরণ করে, খারাপ ব্যবহার করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায়দেরকে খাদ্য দানে নিরুৎসাহিত করে, উৎসাহিত করে না। এদেরকে আল্লাহ তাআলা ধিক্কার দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন। সূরাতুল ফাজরের 17-18 নম্বর আয়াত আল্লাহ বলেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। এরা খারাপ, কখনোই নয়। বাল্লা, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো ইয়াতীমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা অসহায়দেরকে খাদ্য দানে নিরুৎসাহিত করো, উৎসাহিত করো না। সুতরাং যারা নিরুৎসাহিত করে, উৎসাহিত করে না, খাদ্য দানে নিরুৎসাহিত করে, এদেরকে আল্লাহ তাআলা হুমকি দিয়েছেন, এদেরকে নিয়ে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন। সুতরাং এটার গুরুত্ব অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন ওয়াল্লাহি ইন্নী লাখাশিতু আলা নাফসি, সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বলেছিলেন ওয়াল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ তাআলা অসম্মানিত, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, 1 নম্বর আপনি আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন। কি করেন? ভালো আচরণ করেন। 2 নম্বর ওয়া তাহমিলুল কাল্লা, দুর্দশাগ্রস্ত দুস্থদের দায়িত্ব গ্রহণ করেন, বোঝা বহন করেন। যাদের কেউ নাই এরকম ব্যক্তিদের বোঝা বহন করেন, তাদের দায়িত্ব আপনি পালন করেন। 3 নম্বর ওয়া তাকসিবুল মা'দুম, যারা নিঃস্ব তাদেরকে আপনি সহযোগিতা করেন। 4 নম্বর ওয়া তাকরিজ যায়ফ, মেহমানের মেহমানদারি করান। আর 5 নম্বর ওয়া তুঈলু আলা নাওয়াইবিল হক, হক পথের দুর্দশাগ্রস্তদেরকে আপনি সহযোগিতা করেন। তো এই কয়েকটা কথার ভিতরে চলে আসছে যে অন্যদেরকে দান করা, অন্যদেরকে খাওয়ানো, খাদ্য দান করা কতটা গুরুত্বপূর্ণ। রসুলের এই গুণ রসুলের পুরা জীবনটাই ছিল, শুধু নবুয়ত নয়। অর্থাৎ শরীআত যখন থেকে পেয়েছে, এখানে তো আবার কথা বললে সমস্যা। একটা হলো নবুয়ত, আল্লাহ তাআলা রসুল্লাহকে আমাদের সৃষ্টির পূর্বেই নবুয়তের যেই বিষয়, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু এটা প্রকাশ পেয়েছে নবুয়ত কত? 40 বছরে। এটা ব্যাপারটা বোঝা দরকার। যেমন আমরা সবাই মৃত্যুবরণ করবো, এটা আমরা জানি কি জানি না, কিন্তু যখন হবে তখন এটা কি হবে? প্রকাশ পাবে, তাই না? তো রসুল্লাহকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, এটা পুরা পৃথিবী সৃষ্টির পূর্বেই, কিন্তু এটার প্রকাশ হয়েছে কখন? 40 বছরে। কথা বুঝছেন? কিছু আছে আবার একবারে কি বলে আগে থেকেই। আপনি যদি খালি বলেন যে আগে থেকেই,
40 বছরে যে আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশ পেয়েছে এটাকে অস্বীকার করেন, বহু হাদিসকেই তো আপনি অস্বীকার করবেন, তখন কি হবে? আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে গিয়ে রসুল্লাহকে মিথ্যাবাদী বানাচ্ছেন, এর আপনার খবরই নেই। কথাটা বুঝলেন? রসুল্লাহ যখন বলতেছেন সুইলা আন সাওমিল ইসনাইন, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, এখানে আবু কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন সাওমিল ইসনাইন, আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উলিদতু যালিকা ইয়াউমান আও বুইসতু ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে। তাহলে নবুয়ত দান করা হয়েছে অবশ্যই দুনিয়াতে আসার পরে, কি বলেন? আর এটা কখন হয়েছে? ওই যে 40 বছরে। তাহলে এগুলোকে আপনি অস্বীকার করবেন? তাহলে বুঝে শুনে কথা বলতে হবে। যারা বুঝে শুনে কথা বলে না এদের কি হয়? এরা নিজেরাও ভুল ভ্রান্তির মধ্যে থাকে, জাতিকেও কি ভুল মেসেজটা দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই যে কোরআনে আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, কোলে আছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। যখন উনি শিশু আছেন ওই সময় আল্লাহ তাআলা তাকে কিতাব দিয়েছে, তাহলে এই কথা কি? ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবুয়ত দান করেছেন, নবী বানিয়েছেন, এর অর্থ কি দাঁড়াবে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে, উনি বলছেন আমাকে নবুয়ত দান করা হয়েছে, এই কথার উত্তর কি হবে? ওই যে আগেই কি ঘোষণা, বাকি সিদ্ধান্ত অর্থাৎ প্রকাশ পাবে কত? 40 বছরে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো যাই হোক, এটার গুরুত্ব, এই যে খাদ্য দানের গুরুত্ব, অসহায়দেরকে সহযোগিতা করার গুরুত্ব। সহিহুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 5505, আত-তাবরানীর 750 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما آمن بي من بات شبعانا وجاره جائع إلى جنبه وهو يعلم به। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমানা বি মান বাতা শাবআনান, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনে নাই যে ব্যক্তি তৃপ্ত সহকারে খাবার খেয়ে ঘুমিয়েছে, ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, হুয়া ইয়ালামু বিহি, আর সে তা জানে। আমি মনে করলেন রাতে তৃপ্ত সহকারে খেয়ে ঘুমিয়েছি, আর আমি এটা জানি আমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি তো আমার উপর ঈমানই আনে নাই, ওই ব্যক্তি আমার উপর ঈমানই আনে নাই। আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর একটা কিতাব, 111 নম্বর হাদিস, আনিস জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল سمعت النبي صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে পরিতৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে কিন্তু তার প্রতিবেশী অতৃপ্ত ক্ষুধার্ত। নিজে খুব খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিনই হতে পারবে না। এই জন্য মুমিন হওয়ার জন্য শর্ত প্রতিবেশীকে খাদ্য দান। সহিহ বুখারীর 7376 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপর দয়া করবেন না যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না। আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবেন না যারা মানুষের উপর দয়া করে না। এখন দেখেন আমাদের ভিতরে দয়া আছে কিনা। দয়া এটা খুব গুরুত্বপূর্ণ।
আপনার অন্তরে অন্যের প্রতি দয়া কাজ করে কিনা এটা দেখতে হবে। যদি দেখেন যে আপনার অন্তর অন্যদের প্রতি দয়াশীল নয়, তাহলে বুঝবেন যে আপনি মুমিন না। আপনি কি না? মুমিন না। এটা কিন্তু সবাই আমরা জানি কার অন্তর কতটা অন্যের প্রতি দয়াশীল, অন্যের প্রতি দয়া হয়, এটা চেক করা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সৎ কর্মশীলদের একটা বড় পরিচয় হলো তারা অন্যদেরকে নিঃস্বার্থে আল্লাহর জন্য খাওয়াবে। কার জন্য? আল্লাহর জন্য খাওয়াবে। এবং তারা জান্নাতে পানীয় পান করবে কাফুরের সাথে, অর্থাৎ তার গ্লাস। সূরাতুদ দাহরের 5 নম্বর থেকে 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। নিশ্চয় সৎ কর্মশীল যারা রয়েছে তারা পানীয় পান করবে জান্নাত থেকে কাফুরের। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। এমন ঝর্ণা থেকে তারা পানি পান করবে যেখান থেকে আল্লাহ তাআলার বান্দারা পানি পান করে। ওই ফাজ্জিরুনাহা তাফজীরা। আর ওই ঝর্ণা যেখানে ইচ্ছা সেদিক দিয়ে প্রবাহিত করতে পারবে। জান্নাতে যাবে, যাওয়ার পরে মনে করবে যে এদিক দিয়ে পানি আসলে ভালো হয়, ওদিক দিয়ে তার জন্য পানি আসবে। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এই যে সৎকর্মশীল যারা যারা জান্নাতে গিয়ে ঝর্ণা থেকে পানি পান করবে, এদের একটা বড় বৈশিষ্ট্য, এরা যা ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমা ইউফুনা বিন-নাযর। এরপরে আল্লাহ তাআলাকে ভয় করবে, আর ওই দিনের ভয় করবে যেই দিন ভয়ঙ্কর হবে। ওয়াইতুইমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এই সৎকর্মশীল যারা আছে এরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অসহায়দেরকে খাওয়াবে, ইয়াতীমদেরকে খাওয়াবে, আর যারা কয়দি এদেরকে খাওয়াবে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর তারা বলবে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াই আল্লাহর জন্য। কার জন্য? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, আমরা তোমাদের থেকে কোনো কৃতজ্ঞতা চাই না। এখানে ভালো করে বুঝেন, মাসলা আছে এখানে। এই আয়াত থেকে আল্লাহ বলেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তারা বলবে আমরা তোমাদেরকে খাওয়াই কার জন্য? লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না। তাহলে আমি কাউকে 10 টাকা দিয়ে বললাম তুমি আমার জন্য দোয়া করবা, এটা কি প্রতিদান? কি প্রতিদান না? ভালো করে বুঝেন। মসজিদকে টাকা দেওয়ার পরে বলা হলো যে হুজুর দোয়া করেন, কি এটা? কথা বলেন না কেন? ভালো করে বুঝেন। ফকির আসছে, তাকে আপনি কিছু খাবার দিয়েছেন, দিয়ে বলেন যে কি দোয়া করেন, দোয়া চাইলেন, প্রতিদান চাইলেন। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, ভালো করে বুঝেন মাসলা। লা নুরিদু মিনকুম জাযাআন, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা। আবার আমরা অনেক সময় বলি না, এরে আমি এত কিছু দিছি, এ কৃতজ্ঞ নয়। আপনি প্রতিদানও চাইতে পারবেন না, আশা করতে পারবেন না যে ওই ব্যক্তি আপনার কৃতজ্ঞ হোক, এটাও চাওয়া যাবে না। পুরাটাই করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই আয়াত দলিল ভালো করে বুঝেন। এখন থেকে কারা কারা 10 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে বলবেন যে হুজুর দোয়া করেন? আপনি এমনি দোয়া চান, সমস্যা নাই। হাদিয়া দিবেন, দান করবেন মসজিদকে, অথবা কাউকে আপনি হাদিয়া দিবেন, আপনি আলেমকে হাদিয়া দিবেন, কখনো দোয়া চাইতে পারবেন না। ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর জন্য দিতে হবে। উলামায়ে কেরামদেরকে দিলে তাকে ভালোবেসে দিতে হবে, প্রতিদান নয়। আপনার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক থাকলে আপনি জান্নাতি হবেন, এটা মনে করলেন অনেকটা গ্যারান্টি। কথা বুঝেন নাই? আপনাদেরকে এগুলোর উপর আমি অনেকগুলো হাদিস শুনাইছি, ওদিকে যাচ্ছি না। আর
অন্যদেরকে দান, মসজিদকে দান করার পরে দোয়া চাইতে পারবেন না, এটা প্রতিদান হয়ে যায়। আপনি কাউকে কিছু দেওয়ার পরে কি করতে পারবেন না, দোয়া চাইতে পারবেন না, এমনি দোয়া চান, কোনো সমস্যা নাই। কথা আমি বুঝাইতে পারতেছি? এই আয়াত থেকেই বলা হচ্ছে যে লা নুরিদু মিনকুম জাযাআন, কোনো প্রতিদান চাওয়া যাবে না, ওয়ালা শুকুর, কোনো কৃতজ্ঞতাও চাওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে অন্যদেরকে যদি আমি আপনি খাওয়াই, তাহলে আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। আমরা এমন ঝর্ণা থেকে পানি পান করব, যেই ঝর্ণাকে আমরা যেমন ইচ্ছা তেমন ভাবেই প্রবাহিত করতে পারবো। সুবহানাল্লাহ, বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনি অন্যদেরকে খাওয়াবেন, অন্যদের উপর দয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের উপর, আমাদের উপর দয়া করবেন। সুনানে আবি দাউদের 4941 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن, যারা দয়া করে তাদের উপর রহমান দয়া করেন। আমরা যারা অন্যের উপর দয়া করব, রহমান আল্লাহ তাদের উপর দয়া করবেন। ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ রাসূল বলেন তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। যদি আমরা কাদের উপর দয়া করি, জমিনবাসীর উপর দয়া করি, আসমানবাসী আমাদের উপর দয়া করবেন। সুতরাং আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই, কি করতে হবে? জমিনবাসীর উপর দয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যারা অন্যদেরকে খাওয়াবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। সুনান ইবনে মাজার 3251 নম্বর হাদিস, হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, মানুষেরা দলে দলে আল্লাহর রাসূলকে দেখার জন্য অগ্রসর হলো, চলে গেলেন। ওয়াকিলা কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আর পুরা মদিনার মধ্যে এই এলান করে দেওয়া হলো, ঘোষণা করা হলো 3 বার, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। ফাজিতু বিন নাস, আব্দুল্লাহ ইবনে সালাম ওই সময় মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও মানুষদের সাথে আল্লাহর রাসূলকে দেখতে গেলাম। কাকে দেখতে গেছে? আল্লাহর রাসূলকে দেখতে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি আল্লাহর রাসূলের চেহারা মুবারক যখন প্রথম দেখলাম, আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চেহারাটা কি নয়? মিথ্যাবাদীর চেহারা নয়। আগে যে অনেকে বলছে যে মুহাম্মদ মিথ্যাবাদী, কিন্তু আমি যখন আল্লাহর রাসূলের মুহাম্মাদের চেহারা দেখলাম, আমার কাছে এটা একেবারে দিনের আলোর নাই, সূর্যের আলোর নাই, স্পষ্ট হয়ে গেল যে এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা নয়। ফাকান আউয়াল শাইইন সামি'তুহু আন তাকাল্লামা বিহি ক্বাল ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তু'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি আল্লাহর রাসূলের মুখ মুবারক থেকে, জবান মুবারক থেকে, পবিত্র জবান থেকে সর্বপ্রথম যেই কথাগুলো শুনতে পাইলাম, আল্লাহর রাসূল দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও, ওয়া তু'ইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। কি বলছে? একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ রাতে ঘুমিয়ে যায়, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, সালাতুত তাহাজ্জুদ আদায় করো। এই 4টা কাজ করতে পারলে, 1 নম্বর একে অপরকে সালাম দেওয়া, 2 নম্বর একে অপরকে খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার হক আদায় করা, 4 নম্বর
তাহাজ্জুদের সালাত আদায় করা, এই 4টি কাজ যে ব্যক্তি করবে আল্লাহর রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 4টা কাজ করা দরকার। কুরবানির সময় এটা বিশাল একটা সুযোগ। অধিক পরিমাণে গোশতটা কি করেন? বন্টন করেন। নিজে কম রেখে অন্যদেরকে দেন, সবাইকে দিবেন, সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করুন। বিশেষ করে আপনার সাথে যারা চলাফেরা করে আপনার আশেপাশে কিন্তু কুরবানি দেয় নাই, দেওয়ার সামর্থ্য এখন বর্তমান নাই, কিন্তু আবার বুঝতেও দেয় না, আবার কি করে না, বুঝতেও দেয় না, এরকম ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে দেওয়া। আমার কথা বুঝাইতে পারছি? 5 ওয়াক্ত নামাজে আপনার আশেপাশে থাকে কিন্তু কিনা উনি কুরবানি দিতে পারে নাই, আপনার উচিত হবে খুঁজে খুঁজে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া। কারণ তারা তো অন্যদের মতো ফকির যারা আছে, যারা এমনি করে, এরা তো এটা হলো একটা প্রফেশনাল হিসেবে নিয়ে নিছে। নামাজও নাই, কিছুও নাই, এমনকি ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না। এটা একটা ব্যবসা, এটা নয়। এবং এটা নিয়ে যাওয়ার পরে তো তারা আবার অন্য জায়গায় বিক্রিও করে দেয়। এদের আগে আগে আপনার প্রতিবেশী যারা আছে এদেরকে আগে দেখেন, এরপরে তো যারা আসবে তাদেরকে তো ফিরে দেওয়া ঠিক নয়। আসলে অবশ্যই কিছু কি করবেন, দিয়ে দিতে হবে। কিন্তু উচিত হলো আপনার আশেপাশে, আপনার বাড়িতে থাকেন, আপনার বাসায় ভাড়া থাকেন, আপনার যাদের মাধ্যমে আপনার রিজিকের আল্লাহ ব্যবস্থা করছেন, আপনারা এটা অন্যভাবে নিতে পারেন। আমি এটাই বলি, ভাড়াটিয়ার মাধ্যমে বাড়িওয়ালাদের রিজিকের আল্লাহ ব্যবস্থা করেন। কারণ তারা যদি ভাড়া না থাকতো আপনি কাঙ্গাল হয়ে থাকতেন, এটা তো বুঝেন না, অথচ আপনি আবার তাদের সাথে খারাপ আচরণ করে। লজ্জা থাকা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যাদের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা হয় তাদের সাথে আপনি খারাপ আচরণ করেন, এর থেকে জঘন্য কাজ আর কি হতে পারে? এই জন্য বাড়িওয়ালার সাবধান। আপনার রিজিক আসতেছে তাদের মাধ্যমে, আপনি কি করেন? বসে খালি ঘুরেন এলাকায়। তারা চাকরি করে, চাকরি করে করে এনে মাসিক আপনাকে বেতন দেয়, আপনি সেখান থেকে খান। তারা যদি এলাকা থেকে চলে যেত আপনি কি করতেন? বলেন, আমার উত্তরটা দেন। আছে কাজ করে খাওয়া লাগবে, বা এই বাড়ি রেখে আপনি কি করবেন? বাড়ি যদি আপনার 10 তলা বিল্ডিং হয়, যদি আপনার ভাড়াটিয়া না থাকে আপনি কি করবেন বলেন? চাউল কি এমনি আসবে? গোশত এমনি আসবে? গরু, বড় বড় গরুগুলো কি এমনি আসবে? কার থেকে আসে? এই ভাড়াটিয়ারা চাকরি করে, বোনাস পাচ্ছে, আপনাদেরকে বেতন দিচ্ছে, ওই বেতন দিয়ে আপনারা বড় বড় গরু করে নিয়ে আসতেছেন। কথাটা কি ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদের 1867 নম্বর হাদিস। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসলেন, এসে বললেন, আল্লিমনি আমালান ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমল আমি করলে ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করে দিবে। এমন একটা আমল বলেন যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। রাসূল বললেন, লাইন কাসসারতাল খুতবাতা ওয়া লাকাদ আ'রাসতাল মাসআলাতা। তুমি কথাটা একেবারে সংক্ষিপ্ত বলেছো, কিন্তু এটার গুরুত্ব অপরিসীম, অনেক বড় কথা জিজ্ঞাসা করেছো। তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর রাসূল বলেন, আতিকিন নাসমাতা আফুক্কার রাকাবা, তুমি গোলাম আজাদ করে দাও। ওয়া তুইমিল জাইআ, গোলাম আজাদ করতে পারো না, মানুষদেরকে খাওয়াও। ওয়াসকিজ জামআন, মানুষদেরকে পানি পান করাও, মানুষদেরকে খাবার খাওয়াও, মানুষদেরকে পানি পান করাও, এটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জামিআ তিরমিজির 1855 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রহমানের ইবাদত করো। কার? আবার বলেন, উবুদুর রহমান। এখানে কিন্তু রহমান বলছেন, তোমরা রহমানের ইবাদত করো, দয়াবানের ইবাদত করো। ওয়া তুইমুত তুআম, খাবার খাওয়াও।
এখানে দয়াটা নিয়ে আসার জন্য উবুদুল্লাহ বলে নাই, তোমরা আল্লাহর ইবাদত করো এটা বলে নাই। কি বলছে? উবুদুর রহমান। এমন একটা গুণের নাম বলছেন যেই গুণের মাধ্যমে আমরা যদি অর্জন করতে পারি আমরা অন্যদের উপর কি হব? দয়াবান হব। উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ওয়াতুইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, অসহায়দেরকে খাওয়াও। ওয়াফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। তাহলে কতটা গুরুত্বপূর্ণ খাওয়ানো। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষদেরকে খাওয়াও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এই সালামের আমল আর খাওয়ানোর আমল খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বুঝে আসছে? যে ব্যক্তি অন্যদেরকে খাওয়াবে আল্লাহ তাদেরকে খাওয়াবেন। সহিহ আত-তারগীব ওয়াত-তারহীব, ইমাম মুনজির রাহিমাহুল্লাহর কিতাব, ইমাম ইবনে হাজার আসকালানি পরবর্তীতে সংক্ষিপ্ত করেছেন এই কিতাবটা। এই কিতাবের 556 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال يحشر الناس يوم القيامة أعرى ما كانوا قط। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মানুষদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে বিবস্ত্র অবস্থায়, এমন বিবস্ত্র কখনো ছিল না। এমন বস্ত্রহীন অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে, এমন বিবস্ত্র অবস্থায় তারা কখনো দুনিয়াতে ছিল না। ভালো করে বুঝেন, এমনভাবে বিবস্ত্র অবস্থায় উঠানো হবে যে আমরা ওরকম কোনোদিন বিবস্ত্র অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় ছিলাম না। এমন পিপাসার্ত অবস্থায় উঠানো হবে, এমন পিপাসার্ত অবস্থায় কখনো ছিলাম না। এমন শটান করে উঠানো হবে, এইভাবে শটান করে দাঁড়িয়ে যায় না, শটান করে দাঁড়িয়ে গেছে, এমনভাবে শটান করে দাঁড়াইছে, এই রকম শটান করে আর কখনো দাঁড়াই নাই। অর্থাৎ আর কি হইতে পারবে না, ঝুঁকতে পারবে না। বুঝে আসছে? এরপরে রাসূল বলেন, মান কাসালিল্লাহি কাসাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাসালিল্লাহি কাসাহুল্লাহ। হুজুর, মান কাসালিল্লাহি কাসাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষদেরকে বস্ত্র পরিধান করালো, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে বস্ত্র পরিধান করাবেন। ভালো করে শুনেন, মান কাসালিল্লাহি কাসাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষদেরকে বস্ত্র দান করবে, কাপড় দান করবে, কিয়ামতের ময়দানে বস্ত্রহীন অবস্থায় আমরা উঠব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বস্ত্র পরিধান করাবেন। এই জন্য চেষ্টা করা, নিজেরা তো আমরা অনেক টাকা খরচ করি, 4টা 5টা 6টা করেও কাপড় নিই, সন্তানদেরকেও দিই, এখান থেকে কমপক্ষে 1জন 2জন গরিবদেরকে দেন। এই যে ঈদ আসতেছে, আমি তো অনেক নিচ্ছি, কিন্তু কমপক্ষে আমার দ্বারা যেন গরিবের 1জন 2জন পেয়ে যায়। 200-3 হাজার টাকা এটা এমন কোনো কিছু না। ওমান আতআমা লিল্লাহি আতআমাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য খাওয়ায় আল্লাহ তাদেরকে খাওয়াবে। ওমান সাকা লিল্লাহি সাকাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য পানি পান করাবে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে পানি পান করাবেন। ওমান আমিলা লিল্লাহি আগনাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য আমল করে আল্লাহ তাকে ধনী বানিয়ে দেন। আমল করতে হবে কার জন্য? তাহলে আল্লাহ আপনাকে কি বানাবে? ধনী বানায়া দিবে। ওমান আফা লিল্লাহি আফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যদি অন্যদেরকে আল্লাহর, এরাই দুনিয়াতে শ্রেষ্ঠ। আত-তারগীব ওয়াত-তারহীব,
এই কিতাবের 948 নম্বর হাদিস। عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خياركم من أطعم الطعام, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা মানুষদেরকে খাওয়ায়, যারা অন্যদেরকে কি করবে, খাদ্য দান করবে, এরাই হলো শ্রেষ্ঠ। আমরা যদি অসহায়দেরকে খাওয়াই তাহলে আমরা মূলত আল্লাহকেই খাওয়ালাম। কথাটা কতটা গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিমের 645 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 952 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, মারিস্তু, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদুনি, তুমি তো আমার সেবা করো নাই। আল্লাহ কি বলছে? আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। এখন আমরা আল্লাহকে বলবো, ইয়া রব্বি কাইফা আউদুক, আমি আপনার সেবা করব কিভাবে? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনি তো জগৎসমূহের প্রতিপালক, আমি আপনার সেবা করব কিভাবে? এই প্রশ্ন কার কাছে? আল্লাহর কাছে। তখন আল্লাহ কি বলবেন? কি দেখেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিজ, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, আমার অমুক বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তোমার এলাকায় একজন ব্যক্তি অসুস্থ ছিল, তুমি কি এটা জানো না? ফালাম তাউদহু, তুমি তো তার সেবা করো নাই। আমা আলিমতা আন্নাকা লাউ আত্তাহু লাওয়াজাত্তানি যালিকা ইনদাহু, তুমি যদি তার সেবা করতে সেখানে আমার সেবা করা হয়ে যেত। তুমি যদি তার সেবা করতে, মূলত কার সেবা করতে? আমারই সেবা করতে। আবার আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইস্তাতামতুকা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তুতঈমনি, তুমি তো আমাকে খাবার খাওয়াও নাই, তুমি তো আমাকে খাবার খাওয়াও নাই। তখন আবার আমরা বলবো, কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি তো জগৎসমূহের প্রতিপালক, আমি আপনাকে খাওয়াবো কিভাবে? আবার আল্লাহ বলবেন, আমা আলিমতা লাউ ইস্তাতআমাকা আবদি ফুলানুন, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, ফালাম তুতঈমহু, তুমি তো তাকে খাবার খাওয়াও নাই। তুমি কি জানো না, লাউ ইস্তাতআমাকা লাউ আতআমা হু, যদি তুমি তাকে খাওয়াতে, আতআমতাহু, যদি তুমি তাকে খাওয়াতে, মূলত তুমি আমাকেই খাওয়াতে। কাকে খাওয়াতে? লাওয়াজাত্তানি, আমাকেই, যালিকা ইনদি, তুমি সেখানে আমাকেই পেয়ে যেতে, এর অর্থ আমাকেই খাওয়ানো হতো। আবার আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম লাউ ইস্তাসকাইতুকা, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, ফালাম তাসকিনি, তুমি তো আমাকে পানি পান করাও নাই। তখন আমরা বলবো, কাইফা আসকিক, আমি আপনাকে কিভাবে পানি পান করাবো? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো জগৎসমূহের প্রতিপালক। তখন আল্লাহ বলবে, এই লাউ, তোমার কাছে কি আমার অমুক বান্দা পানি চাই নাই? ফালাম তাসকি, তুমি তো তাকে পানি পান করাও নাই। লাউ সাকাইতাহু, তুমি যদি তাকে পানি পান করাইতা, ওয়াজাত্তা যালিকা ইনদি, তুমি তো মূলত আমাকেই পানি পান করাতে। তাহলে খাওয়ানো, পানি পান করানো আর সেবার গুরুত্বটা ইসলামে কতটুকু একটু চিন্তা করতে হবে। খালি বড় দাড়ি করলাম, বিশাল বড় এক জুব্বা পরলাম আর হজ করে আসলাম, এত সহজ মনে করছে যে পার পেয়ে গেলাম। না না, এই কাজগুলো করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকৃত প্রকাশ পায়। ইসলামের সৌন্দর্য তো এখানে যে আপনি মানুষের সেবা করবেন, আপনি মানুষকে খাওয়াবেন, আমি আপনি মানুষের দুঃখ কষ্টকে দূর করে দিব, এটাই তো মূলত ইসলামের সৌন্দর্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর কেউ যদি মানুষদেরকে খাবার খাওয়ায়, একটা রুটি পর্যন্ত খাওয়ায়,
আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি থেকে জাহান্নামকে 7 খন্দক দূর করে দেন, দূরে সরে দেন। আল মুস্তাদরাক লিল হাকিম আলা সাহিহাইন একটা কিতাব আছে, এই কিতাবের 7172 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطعم أخاه خبزا فلم يشبعه আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইকে একটি রুটি খাওয়ালো তৃপ্ত সহকারে, এতটা খাওয়াইছে যে তৃপ্ত হয়ে গেছে, ওয়াসাকাহু মাআন হাত্তা ইয়ারউয়াহু, এতটা পানি পান করালো যে সে পিপাসার তো নিবারণ হয়ে গেল, পানি পান করাইছে, পানি একবারে পিপাসা নিবারণ হওয়া পর্যন্ত, বাআদাহুল্লাহু আনিন নারি সাবআ খানাদিকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 7 খন্দক দূরে সরিয়ে দিবেন। কয় খন্দক? 7 খন্দক। একটা খন্দক আরেকটা খন্দকের মাঝে দূরত্ব কতটুকু? রাসূল বলেন, বু'দাম্মা বাইনা খান্দাকাইনি মাসিরাতু 500 সানাতিন, 500 বছরের রাস্তা সমতুল্য। একটা খন্দক থেকে আরেকটি খন্দকের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। তাহলে 60টা খন্দক দূরত্ব কতটুকু হবে? একটু চিন্তা করেন। সুতরাং আমরা অন্যদেরকে খাওয়াবো তো ইনশাআল্লাহ, অন্যদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবা না। আজকে আমরা একে অপরকে সহযোগিতা করি না, বরং একে অপরকে খারাপ কাজে সহযোগিতা করি।